This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রত্যাশা করেছিলাম কি করিনি সেটা তো বড় বিষয় না। সাসপেন্ড করেছে আপনাদের মাধ্যমে শুনেছি। এর আগেও আমি তৃণমূল থেকে বহিষ্কার হয়েছিলাম 6 বছরের জন্য। একইভাবে মিডিয়ার মাধ্যমে বহিষ্কার করা হয়েছিল। এর যোগ্য জবাব তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ক্ষমতাচ্যুত করে খেসারত দিতে হবে। রাজ্যের আমি মুসলিম একজন, আমার বাবরি মসজিদ করার জন্য এটা সাসপেন্ড হয়েছে বলে আমার মনে হচ্ছে। কাজে আমি সেই সিদ্ধান্ত থেকে পিছু হটব না। তাতে আমার জীবন চলে গেলে যাবে, আমি শহীদ হয়ে গেলে শহীদ হয়ে যাব, কিন্তু 6 তারিখে যেটা বাবরি মসজিদের শিলান্যাস সেটা হবে। তাতে যে কোনো চক্রান্তের মোকাবেলা আমি করব এবং আগামী 22শে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে আমি নতুন দলের সূচনা করব বা নতুন দলকে ওপেন করব সাধারণ মানুষের কাছে, আম পাবলিকের কাছে, এবং বিজেপির বিরুদ্ধেও নির্বাচনে লড়াই করব এবং তলে তলে বিজেপির সাথে যাদের আন্ডারস্ট্যান্ডিং সেই তৃণমূলের সঙ্গেও লড়াই করব। সেটা কারো কি বানাবো সেটা কারো ডাইরেকশন নেওয়ার আমার প্রয়োজন নেই। আমি বলেছি বাবরি মসজিদের শিলান্যাস করবই করব। কারো যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, রুখে নেবে। আমি আমার জীবনের বিনিময়ে হলেও বাবরি মসজিদের যে এলান করেছি 2024 সালের 12ই ডিসেম্বর কলকাতায় অন ক্যামেরায়, বিভিন্ন চ্যানেলের ক্যামেরায়, সেখান থেকে আমি সরছি না। আজকে 4 তারিখ, 6 তারিখে তার শিলান্যাস হবে, ভিত্তি স্থাপন হবে এবং 3 থেকে 4 বছরের মধ্যে বাবরি মসজিদ, তার সঙ্গে ইসলামিক হসপিটাল, মেডিকেল কলেজ, তার সঙ্গে একটি মুসাফিরখানা যেটা 250 রুমের হবে, তার সঙ্গে একটা পার্ক হবে, একটা হেলিপ্যাড হবে। কারো ক্ষমতা থাকলে রুখে নেবে। আমি হুমায়ুন কবির আমার জীবনের বিনিময়ে হলেও এই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি। আমি করে দেখাবো, মুর্শিদাবাদের মানুষকে করে দেখাবো, বাংলার মুসলমান ভাইদের করে দেখাবো, বাংলার ইমানদার মুসলমান ভাইদের করে দেখাবো, মুনাফেকদের মোকাবেলা করব। যারা অমুসলিম আছেন, হিন্দু ভাইরা আছেন, তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই, কোনো প্রতিযোগিতা নেই। আপনারা রাম মন্দির করেছেন, আপনাদের জগন্নাথ মন্দির হয়েছে, আবার নিউ টাউনে আপনারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে জায়গা পেয়েছেন, সেখানে মন্দির করুন। শিলিগুড়িতে জায়গা হচ্ছে, ওখানে সাগর মেলায় যাওয়ার জন্য 1700 কোটি টাকা মুখ্যমন্ত্রী সরকারি টাকা অনুমোদন করেছে, টেন্ডার হয়েছে, হোক। আমি মুসলমানদের টাকায় আমার ট্রাস্টের মাধ্যমে এই যেগুলি ঘোষণা করলাম, ইসলামিক হসপিটাল, মেডিকেল কলেজ, মুসাফিরখানা, একটা পার্ক, একটা হেলিপ্যাড, কে কি অভিযোগ করছে তাতে আমার কিছু যায় আসে না। তাদের কোনো অভিযোগের কোনো জবাব দেওয়ার আমার প্রয়োজন নেই। যে ববি হাকিম এত নিয়ম নীতি শোনাচ্ছে, সে কেন বলেছিল যে মুসলিম হয়ে যারা জন্মায়নি তারা সব অভাগা? কেন বলেছিল? সেটা কি সাম্প্রদায়িক কথা ছিল না ধর্মনিরপেক্ষ কথা ছিল? সেই কথার জবাব যতক্ষণ ববি হাকিম না দেবে, ববি হাকিমের কোনো কথার জবাব আমি দেব না। বিধায়ক পদ থেকে 22 তারিখে আমার দল ওপেন করব। তার আগেই আমি মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে আমার টিএমসির বিধায়ক পদ যেটা নির্বাচিত হয়ে আছে সেটা রিজাইন করে দেব। হ্যাঁ, নতুন দল রেডি আছে। এদের চক্রান্ত আমি অনেক দিন থেকেই বুঝতে পেরেছি। আমাদেরকে পদে পদে অসম্মান করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে দ্বিচারিতা করেছে, মিথ্যা কথা বলেছে, দিনের পর দিন আমাকে দিয়ে ভোট করিয়ে নিয়েছে, আমাকে দিয়ে যা কিছু তার স্বার্থ পূরণ করার দরকার সেটা করে নিয়েছে। 2012 সালে যেদিন আমি তৃণমূল কংগ্রেসে এসেছিলাম, আজকে যারা মুর্শিদাবাদ জেলায় এমপি, এমএলএ, সাংগঠনিক জেলার সভাপতি, কেউ মন্ত্রী, কেউ প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান হয়ে বসে আছে, তাদের থেকে আমার যোগ্যতা রাজনীতিতে কোনো অংশে কম নাই। কিন্তু আমাদেরকে
আমাদের সঙ্গে দ্বিচারিতা করা হয়েছে, সেই দ্বিচারিতার জবাব তৃণমূল কংগ্রেসকে তাদের রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করে তাদের খেসারত পাইয়ে দেব করছি না। 2019 সালের নভেম্বর মাসে অনারেবল সুপ্রিম কোর্ট যে বিজেপির অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার ব্যাপারে যে রায় দিয়েছে, যে ভের্ডিক্ট দিয়েছে, তাতে পরিষ্কার করে বলা আছে ওটা যেখানে বাবরি মসজিদ প্রতিষ্ঠা ছিল সেই জায়গাটাতে রামের জন্ম হয়েছিল, রামের জন্মভূমিতে রামলীলাদের জায়গা দিয়ে দিয়েছিল। সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী 22 জানুয়ারি 2024 উনি রাম মন্দির প্রতিষ্ঠা করেছে। সেকেন্ড প্যারাগ্রাফে রায়ে পরিষ্কার করে বলা আছে যে বাবরি মসজিদ ট্রাস্টকে 5 একর জায়গা দিতে, উত্তরপ্রদেশের গভর্নমেন্ট সেই জায়গাও দিয়েছে, কিন্তু সেখানে কেন এখনও বাবরি মসজিদ হয়নি তার ক্লিয়ার কোনো উত্তর ভারতবর্ষের মুসলমানরা কেউই জানে না, অন্ধকারে আছে। আমি আমার জীবন চলে যাবে, আমি যতক্ষণ কেউ একজন উত্তরপ্রদেশ থেকে আমার মাথা কেটে নেওয়ার 1 কোটি টাকা পেড করেছে, মাথা কেটে নেবে, আমাকে অ্যারেস্ট করবে, আমাকে জেলে পুরবে, চিরদিন জেলে থাকবো না। বামফ্রন্টের আমলে বিনা কারণে আমাদেরকে বহু মিথ্যা মামলা খেতে হয়েছিল। 25 মার্চ 2009 আমাকে পারভেজ আহমেদ সিদ্দিক এই জেলার ডিএম ছিল, ডক্টর ভরতলাল মিনা এসপি ছিল, আমাদেরকে অ্যারেস্ট করেছিল বিনা অপরাধে 19 জনকে, আমার সঙ্গী সাথীদের। এবং সেই অ্যারেস্টের পরে আমি 81 দিন ওই যে ওনাদের সঙ্গে যে ববি হাকিম বলছেন, যে ববি হাকিম এসব বলছেন, এই ববি হাকিমদের দলের সঙ্গে বর্তমান সিবি আনন্দ বোস গভর্নরের সঙ্গে কোথায় আতাত আছে এটা ক্লিয়ার, যে তিনি রাজ্যের সরকার আছে, পুলিশ মন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী আছে জেলায়, এবং পুলিশের ডিজি আছে, এডিজি ল অ্যান্ড অর্ডার আছে, এসপিরা রয়েছে, ওসিরা রয়েছে। তারা যদি আমি কোনো আইন ভাঙে আমার বিরুদ্ধে যে কোনো টাইমে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তিনারা রাখে, তিনারা আমাকে অ্যারেস্ট করবে, আমি ওয়েলকাম জানাবো, অ্যারেস্ট হয়ে জেলে চলে যাব। কিন্তু সিবি আনন্দ বোস এখানে 355 লাগু হয়নি, 356 লাগু হয়নি, তিনি এখতিয়ারের বাইরে গিয়ে টিএমসির সঙ্গে আতাত করে তিনি আমাকে হোম অ্যারেস্ট করার জন্য নির্দেশ দিচ্ছেন। উনি এটা পারেন কি পারেন না, সাংবিধানিকভাবে এখানে কোনো রকম একটা নির্বাচিত সরকার থাকতে একটা রাজ্যপাল এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে বা আমার বিরুদ্ধে হোম অ্যারেস্ট করার অর্ডার দিতে পারে কিনা সেটা আমার প্রশ্ন।